কিরকম লাগছে খেয়ে? হ্যাঁ সত্যি টেস্টি। নুডলস বেশি টেস্টি না, এটা বেশি টেস্টি। হুম হুম, এটা তার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না। আজ নিয়ে এসেছি একদম আমার মন গড়া অস্বাভাবিক একটি ব্রেকফাস্টের রেসিপি। তবে ব্রেকফাস্টের রেসিপি বললে কিন্তু একদম ভুল হয়ে যাবে। আমরা ডিনারে রুটি খেতে খেতে বা ভাত খেতে ইচ্ছে নেই, তাই স্বাস্থ্যকর কোনো আমরা খাবার আমরা মনে মনে সবসময় চিন্তা করি কী বানাবো। তখনই ঘরে থাকা দুইটি উপকরণ, এই যে চালের গুঁড়ো আর এখানে নিয়েছি আমি এখানে এই বেসন। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। যদি 1 কাপ চালের গুঁড়ো নেন তাহলে আপনারা নিতে হবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন নিয়ে তার টেস্ট মতো লবণ দিবেন, দিয়ে জল দিয়ে নরমাল জল দিয়ে মেখে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবেন, দিয়ে তারপরে ভালো করে আপনারা এটাকে মেখে আর 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। তারপরেই আপনারা এইগুলি বানিয়ে নেবেন। এই যে দেখুন লেচি কেটে নিয়েছি, আর এই লেচিগুলি দিয়ে দেখুন এইভাবে আমরা যে একটা পিঠা বানাই না দুধের মধ্যে, সেই রকম করেই কিন্তু আমি এগুলি বানিয়েছি। আপনারা যদি মনে করেন লম্বা লম্বা করে কেটে তারপরে আপনারা ছুরি দিয়ে কেটে কেটে নেবেন, তাও হবে। আমি এইভাবেই ঝটপট হয়ে যায় বলে এভাবে করে করেই আমি নিয়েছি। বন্ধুরা, এই জলখাবারটি আপনারা ইচ্ছা করলে ঘরে হঠাৎ করে কোনো অতিথি এলে আপনারা হঠাৎ করে বিকেলে নাস্তায় রাখতে পারেন, বা আপনারা কোনো সময় বাচ্চারা দেখা যাচ্ছে ভাত খেতে চাইছে না, তখন বাচ্চাদের এরকম করে বানিয়ে দিলে ভাতের বদলে এটা খেলেও ভাতের মতোই শক্তি পেয়ে যাবে, যেহেতু চালের গুঁড়ো, আর এটা কোনো গ্যাসও হবে না, আর এটা স্বাস্থ্যকর। এই যে দেখুন আমি বানিয়ে এরকম করে নিলাম। এই যে এখন এটা রাইস কুকারের যেই স্ট্যান্ডারটা থাকে তার মধ্যে দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে আমি একটু ভাপে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি কি নিয়েছি, আলু ছোট ছোট করে এই আলু কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে আলু। সেই আলুটাকে কি করব, আমি ধুয়ে আলুটাকে ওই যেই জলটা বসিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব আলুটা, আর ওপরে দিয়ে দিলাম স্ট্যানারের মধ্যে এই যে আমি নুডলসগুলি বানিয়েছি, হোমমেড নুডলস, এইগুলিকে আমি দিয়ে দিলাম। দেখলেন বন্ধুরা কি সুন্দর হয়ে এগুলি এখন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর জলগুলি ফেলে আলুগুলি নেব, আর উনুনে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। এখন এটার মধ্যে দিয়ে দেব, এটার মধ্যে আগে আলু আমি ফ্রাই করেছিলাম, তাই সেই তেলেই এখন আরও তেল দিলাম, দিয়ে সেখানে দিয়ে দিলাম 2 পাকা কাঁচা লঙ্কা। দেখার সুন্দরের জন্য পাকা দিয়েছি, কাঁচা দিলেও হবে, শুকনো লঙ্কা দিলেও হবে। এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই করে নিলে কিন্তু তার গন্ধটা খুবই সুন্দর একটা স্মেল আসবে। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে তার মধ্যে এই যে ধীরে ধীরে নেড়ে নেড়ে কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করে নিলে বেশি টেস্টি হবে। এখন এর মধ্যে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি তো সেদ্ধ করাই ছিল বন্ধুরা, তাই আলুগুলি এর মধ্যে দিয়ে আরেকটু ফ্রাই করে নিলে তাহলে খুবই টেস্টি হবে। আর বন্ধুরা এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, আর এটা আমরা রাত্রে ডিনারে রাখতে পারি, তারপরে সকালে ব্রেকফাস্টেও আমরা এটা করে আমরা খেতে পারি, বিকেলেও আমরা বিকেলের জলখাবারে বা নাস্তাতে রাখতে পারি। দেখুন এখানে আমি হলুদ এবং সামান্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়া দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের
ইচ্ছা মতো দেবেন, কারণ সবাই সমান পরিমাণে ঝাল খায় না। প্রতিটা ফ্যামিলিতে ঝালের একটা অনুমান আলাদা থাকে। এই যে দেখুন এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমার হোমমেড। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আছে কি করে টমেটো সস বছর জুড়ে সংরক্ষণ করে রাখার মতো করে বানানো হয়। আমি এরকম বানিয়ে রেখেছি। এখন দেখুন আমি সেই টমেটো সসটা দিয়ে দিলাম। আমি দেখলাম একটু লঙ্কাটা একটু কম হবে, তাই আমার ঘরে ছোট বাচ্চা নাই, তাই আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। সুন্দর হয়ে আমার কিন্তু সব আলুগুলি মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি যে নুডলসগুলি ভাপে সেদ্ধ করে নিয়েছি ওইগুলি এখানে দিয়ে আবার সেদ্ধ করব, তখন কিন্তু একটু জলটা টানবে, ওইগুলির ভেতরে জলটা ঝোলটা ঢুকে যাবে, তো তাই আমাকে একটু বুঝে শুনেই কিন্তু দিতে হবে, যেমন ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে না যায়, তাই ঝোলটা একবারেই একটু বেশি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে দিয়ে দিলাম এখন আমার সব নুডলসগুলি, আমার হোমমেড নুডলস। আপনারা আরও সরু সরু করেও বানাতে পারেন, আমি এত সরু করলাম না। এই যে দেখুন কি সুন্দর হয়ে এগুলি এখন সেদ্ধ হবে। আর তার মধ্যে কিন্তু সমস্ত প্রকার মশলা দিয়ে দিয়েছি। আর এই যে লবণ একটু কম হবে বুঝেছি, আর একটু লবণও দিয়ে দিয়েছি আমার মনে হয় অনুমান মতো। তবে লবণ দিতে কিন্তু অনেক চিন্তা করে দিতে হবে, কারণ আমার নুডলসগুলির মধ্যেও কিন্তু আমি বানানোর সময় নুন দিয়েছি। তাই এই যে দেখুন আমার নুডলসগুলি কিন্তু রান্না হয়ে এসেছে। এখন বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ডিম দিয়ে করবেন, এখন এই অবস্থাতে ডিম আপনারা ছোট ছোট করে টুকরো করে মামলেট করে ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিতে পারেন, বা ডিম সেদ্ধ করে ফ্রাই করেও টুকরো টুকরো করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি কিন্তু একদম ডিম ছাড়াই করেছি। আবার যদি কেউ চিকেন দিয়েও খেতে চান, এখানে চিকেনও ছোট ছোট করে কিমার মতো করে ভেজে এখানে দিতে পারেন। তো মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দিলেন, খেতে কিন্তু ভালোই হবে। কিন্তু আমি যেহেতু মাংস খাই না আর আমি ডিমও বেশি পছন্দ করি না, তাই আমি নিরামিষই করলাম। তবে আমি নিরামিষ সম্পূর্ণ বলা যাবে না, যেহেতু আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি। এই যে মুখের একটু টেস্ট লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা, তার সাথে দিয়ে দিলাম এখানে আমি নুডলসের মশলা। এই দুইটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি দেখুন। আর এই কি সুন্দর হয়ে গেছে। এখন আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা কিন্তু খাওয়ার সময়। এই যে আমি নামিয়ে নিয়েছি, এই যে এখন হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। উনুনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আমার এই রেসিপিটা হোমমেড নুডলস, এই রেসিপিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে আমি ঢুকিয়ে রেখে দেব। তাহলে বিকেলে আমার ঘরের টিফিনে এটা কাজে লেগে যাবে, আর গরম করতে হবে না, তাই না বন্ধুরা? না হলে তো আবারও একটু গরম করতে হবে। কিন্তু তার আগে কি করব, এই যে দেখুন এরকম ঘনত্বের হয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ঘনত্বের। আর এই যে এখন আমি এই হটকেসের মধ্যে ঢুকিয়ে রাখছি। হটকেসের মধ্যে রাখলে আমরা সবাই তো জানি যে এটা মুখ আটকে রেখে দেব, আর খুব সুন্দর গরম থাকবে। বিকেলবেলা বা জল খাবারে এটা খাবো, খুবই ভালো লাগবে। আর এরকম করে আপনারা রাতের ডিনারের জন্য বানাতে পারেন। তাহলে বন্ধুরা এই যে দেখুন একটু লেবুর রস দিয়ে দিয়েছি। কেমন লেগেছে আজকের আমার এই জল খাবারটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন টেস্টি
স্বাস্থ্যকর রেসিপি দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা আছেন এবং পরবর্তীতেও দেখবেন সম্পূর্ণ ভিডিও, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সকল বন্ধুরা একটি লাইক দিবেন। আজ আসি, টাটা। আবার